আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাফল ভর্তা। আমাদের এখানে ডাফল বলে, অনেক জায়গায় শুনেছি ডেউয়া বলে। আপনাদের ওখানে এই ফলটাকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ডাফল ফলটি কিন্তু অসম্ভব পরিমাণে টক, দেখে জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ড্যাফলের ভর্তা মাখা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে খোসা ছেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যাফল ফলের খোসা ছিল, ভিতরের অংশটা বের করে নিচ্ছি। আর ভিতরের অংশটা অনেকটা লটকনের মতো দেখতে। লটকন ফলটা আমার খুবই প্রিয়, তো খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্যাফল গুলো খোসা ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভর্তাটা তৈরি করব। তো আমি মরিচ অল্প পরিমাণেই দিব, কারণ আমি একটা শুকনো মরিচ নিয়েছি। আপনারা মরিচ বেশি খেলে মরিচ নিতে পারেন বেশি করে। আর অল্প একটু বিট লবণ নিয়েছি। তো প্রথমে হচ্ছে মরিচ এবং বিট লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মরিচ এবং বিট লবণ দিয়ে ভালোভাবে মেখে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু। তো আমি এখানে 1 পিস লেবুর রস দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চিমটির মতো চিনি। এই দেওয়া ফলটা প্রচুর পরিমাণে টক, তাই 1 চিমটি চিনি দিয়ে দিয়েছি। এই চিনি এবং লেবুর জন্য দেওয়া ফল মাখাটা কিন্তু খুবই মজাদার লাগে। তো প্রিয় বন্ধুরা, এই রেসিপিটা একবার অবশ্যই দেওয়া ফল বা ড্যাফল যে যেটাই বলেন না কেন, ভর্তাটা মেখে খেয়ে দেখবেন, খুবই মজা এবং টেস্টি। আর এই ড্যাফল ফলটা টক, তারপরেও কিন্তু এইভাবে মেখে খেলে খুবই মজা লাগে। আশা করি এই ডাল ভর্তা মাখা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।